আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে ইএসআর এর যে ফ্যাক্টরগুলো সেগুলো। আগে ইএসআর এর ফ্যাক্টর বোঝার আগে আমরা বুঝতে হবে ইএসআর জিনিসটা কি। ইএসআর জিনিসটা বোঝার আগে প্রথমে দেখতে হবে আমাদের যে ব্লাড, এটা যদি আমাদের টেস্ট টিউব হয়, টেস্ট টিউবের মধ্যে আমাদের এতটুকু পর্যন্ত যদি আমরা ব্লাড থাকে নর্মাল কন্ডিশনে 1 আওয়ার পর আমরা এরকম একটা জিনিস পাবো, যে এখানের মধ্যে আমাদের যে আরবিসি লেভেল আছে সেটা এখানে চলে আসছে। এটা আরবিসি লেভেল, অ্যান্ড এই যে এতটুকু পর্যন্ত এই জায়গাটা প্লাজমা লেভেল, প্লাজমা। এখন এই যে এতটুকু যে জিনিসটা, এই যে ফল হয়েছে আরবিসির, এই যে ডিস্টেন্স ইন মিলিমিটার ডিউ টু হুইচ ফল অফ আরবিসি, মানে আরবিসির যে ফলটা হয়েছে এখান থেকে এই জায়গাটা, এই জিনিসটা হচ্ছে যে আমাদের এতটুকু ডিস্টেন্স, যেটা এটা হচ্ছে আমাদের সেডিমেন্ট, মানে ইএসআর রেট, মানে ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। সেডিমেন্টেশন মানে নিচে পড়ে থাকা, এবং কতটুকু ডিস্টেন্সে নিচে পড়ে আছে, এটা হচ্ছে আমাদের ইএসআর। তাহলে আমরা ইএসআর যদি বুঝে থাকি, এবার হচ্ছে ইএসআর এর যে ফ্যাক্টরগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর ইএসআর মূলত একটা ইএসআর একটা প্রাথমিক ধারণা দিয়ে দিই। ইএসআর সলিউশন, ইএসআর মূলত একটা টেস্ট টিউবের মধ্যে প্রথমে ইএসআর ফ্লুইড মানে অ্যান্টিকোগুলেন্ট, যেটা অ্যান্টিকোগুলেন্ট মানে যেগুলা ব্লাড ক্লট করতে বাধা দিবে। সো অ্যান্টিকোগুলেন্ট দিব, অ্যান্টিকোগুলেন্ট দেওয়ার পর 0.4 ml অ্যান্টিকোগুলেন্ট দেওয়ার পর সেখানে আবার আমাদের যে আমরা 1.4 ml ব্লাড দিব। ব্লাড দেওয়ার পর একটা মিক্সচার তৈরি হবে, এখানে 0 লেভেল পর্যন্ত একটা মিক্সচার তৈরি হবে টোটাল 1। এই মিক্সচার যেটা তৈরি হয়েছে এটাই হচ্ছে আমাদের যে মিক্সচারটা। এই মিক্সচারটা আমরা যখন 1 ঘন্টার জন্য রেখে দিব, তারপর দেন আমরা এই জিনিসটা পাবো। সো এইটা হচ্ছে প্রাথমিক আলোচনা ইএসআর-এর ব্যাপারে। এবার ইএসআর-এর যে ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করব, সেটা প্রথমত হচ্ছে লেন্থ অফ টিউব। এই যে আমরা যে টিউবের মধ্যে রাখছি, এই টিউবের লেন্থটা যদি বেশি হয়, তাহলে কি হবে? এখন প্রথমে বুঝতে হবে আমাদের টিউবের লেন্থ যত বড় হবে, লম্বা হবে, তাহলে আমাদের আরবিসি যে ফলটা হবে এটা তত ডিস্টেন্স, মানে আরবিসি ফল তত দূরে ফল করবে। এই টিউবটা যদি বেশি লম্বা হয়, তাহলে আরবিসির যে ফলটা এটা কিন্তু দূরে পড়বে, যেটা কারণে আরবিসিটা নামতে সময় লাগবে, মানে অনেক টাইম লাগবে বা অনেক দূরে নামবে। কারণ অনেক দূরে যদি সে নামে, তাহলে নামতে যদি সে বেশি পথ অতিক্রম করা মানে তার যেটা ফ্রিকশন অফ ওয়াল হবে, মানে যে টিউবের সাথে বিভিন্ন ওয়ালের সাথে সে ফ্রিকশন হওয়ার কারণে যে রোলেক্স ফর্মেশনটা হয়, কি? এটা একটা আরবিসি যখন একটার উপর বসবে, এটা হচ্ছে রোলেক্স ফর্মেশন। তাহলে ফ্রিকশন যখন হচ্ছে, তো তাদের মধ্যে আরবিসি কিছু এরকম হচ্ছে, তো রোলেক্স ফর্মেশনটা সুন্দরভাবে হচ্ছে না। তাহলে রোলেক্স ফর্মেশনটা কমবে, ইএসআরটাও কমে যাবে। তাহলে লেন্থ যদি বেড়ে যায়, তাহলে ইএসআর আমার কমবে। টিউবের লেন্থ যদি বেড়ে যায়, তাহলে এবার হচ্ছে আমাদের ডায়ামিটার অফ টিউবের সাথে রিলেশনটা হচ্ছে ডায়ামিটার টিউব, মানে এই যে ডায়ামিটার যেটা আছে, এই ডায়ামিটারটা যদি ডায়ামিটার মানে এই যে আমাদের এই ডায়ামিটার লেন্থ হচ্ছে এটা। এখন ডায়ামিটার লেন্থ যত বেশি হবে, আমাদের যে ডায়ামিটার আছে, এই যে এখানকার যে ডায়ামিটারটা আছে, ডায়ামিটারটা মূলত যত বেশি হবে। এখন আমাদের যে আরবিসি যেটা হচ্ছে বাইকনকেভ শেপ, কারণ আমার ডায়ামিটার যদি বেশি হয়ে থাকে, তাহলে আমার ইজিলি এটা রোলেক্স ফর্মটা ইজিলি হবে। ডায়ামিটার যদি বড় হয়, আর ডায়ামিটার যদি ছোট হয়, তাহলে কি হবে? এই যে এটা এভাবে রোলেক্স ফর্ম করবে। তাহলে রোলেক্স ফর্মেশনে সেই বাধা যদি ন্যারোয়ার হয়, মানে যদি তার ন্যারোয়ার বলতেছে ওয়াইডার, যদি সেটা ওয়াইডার হয়, তাহলে কি হবে? রোলেক্স ফর্মেশন করতে ইজি হবে, তাহলে ইএসআর বাড়বে। আর যদি সেটা ন্যারোয়ার হয়, তাহলে ইএসআর ফর্মেশন করতে অসুবিধা হবে। ন্যারো হইলে ইএসআর ফর্মেশনে বাধাগ্রস্ত হবে। এরপর পজিশন অফ ইএসআর টিউব। তো ইএসআর টিউবের পজিশন যদি বলি,
যদি ইএসআর টিউবটা যদি আমরা ভার্টিক্যালি না ধরি তাহলে আমাদের রোলেক্স ফর্মেশন অসুবিধা হবে, এভাবে যদি ধরি তাহলে অসুবিধা হবে, তাহলে ইএসআরটা কমবে। তারপর অ্যামাউন্ট অফ কোগুলেন্ট ইউজ, যদি এক্সেসিভ কোগুলেন্ট, যেটা কোগুলেন্ট বলতে আমরা যেটা সোডিয়াম সাইট্রেট ইউজ করতেছি, যে সাইট্রেটটা ইউজ করতেছি যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট, ওটা যদি আমি বেশি ইউজ করে ফেলি তাহলে ডাইলিউট করে ফেলবে। ডাইলিউট করা মানে সেডিমেন্টেশনটা কম হবে, তো সেডিমেন্টেশন কম হবে মানে ইএসআরটা কমবে। তারপর ডিলে ইন টেস্ট, যদি আমরা অনেক দেরি করি টেস্টটা করতে, তাহলে আমাদের বেশি হচ্ছে যে রোলেক্স ফর্মেশন হবে, একটার ওপর একটা বেশি করে ফর্মেশন হবে। তো বেশি রোলেক্স ফর্মেশন হলে ইএসআরটা বেড়ে যাবে। তারপর টেম্পারেচার বেড়ে গেলে ইএসআর বেড়ে যাবে। তারপরে যদি বলি আমরা আরবিসি এবং প্লাজমার রেশিও মানে কি, আরবিসি এবং প্লাজমা মানে রেশিও, মানে আরবিসির পরিমাণটা কতটুকু বেশি প্লাজমার তুলনায়। যদি আরবিসির পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে হচ্ছে যে বেশি আরবিসি, ব্লাডের মধ্যে বেশি আরবিসি মানে হচ্ছে যে মোর ফ্রিকশন। তো অনেকগুলো আরবিসি যদি থাকে একটা ইয়াতে, তো অনেক ফ্রিকশন হবে। ফ্রিকশন যদি বেড়ে যায় তাহলে আমাদের রোলেক্স ফর্মেশন এটা বাধাগ্রস্ত হবে। সেডিমেশন অ্যাজ এ রেজাল্ট, যখন ফ্রিকশন বেশি হবে, তো ফ্রিকশন বেশি হলে আমাদের ইজিলি রোলেক্স ফর্মেশন হবে না, তো সেডিমেন্টেশনটাও কম হবে, ইএসআরটাও কমে যাবে। এবার আসি আমরা প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন। প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশনের মধ্যে প্লাজমা প্রোটিনের মূলত তিনটা প্রোটিনই কাজ করে, একটা হচ্ছে গ্লোবিউলিন, একটা ফাইব্রিনোজেন, একটা অ্যালবুমিন। গ্লোবিউলিন যেটা এবং ফাইব্রিনোজেন, এটা যদি প্রথমে আসে অ্যালবুমিন মূলত একটা নেগেটিভ প্রোটিন। তো একটা নেগেটিভ প্রোটিন যেহেতু তার হচ্ছে যে আরবিসিকে সে কী করবে, রিপেল করবে। যেহেতু অ্যালবুমিনের কারণে আরবিসি মানে অ্যালবুমিন যদি বেড়ে যায় তাহলে এই নেগেটিভিটিটা বাড়বে, কিন্তু নেগেটিভ আরবিসি কী করবে, রিপিল করবে। আরবিসি নেগেটিভ, আরটা আরবিসি নেগেটিভ, তো দুইটা কী করবে, রিপিল করলে তাইলে এখন কী হবে, স্বাভাবিকভাবে একটা ফ্রিকশন করি হবে, তো রোলেক্সটা কী হবে, ফর্মেশন হতে বাধাগ্রস্ত হবে, তার ইএসআরটা কমবে। তাহলে অ্যালবুমিন বাড়লে ইএসআর কমবে। এরপরে যদি আমি দেখি তাহলে এখানের মধ্যে অ্যালবুমিন বাড়লে ইএসআর কমবে। এরপর হচ্ছে যে গ্লোবিউলিন অথবা ফাইব্রিনোজেন, এটার ক্ষেত্রে যদি ওরা বাড়ে ইএসআরও বাড়বে। তো মূলত যে জিনিসটা আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল সেটা হচ্ছে অ্যালবুমিন। তাহলে এখানের মধ্যে অ্যালবুমিন হচ্ছে যে ইনভার্সলি প্রপোর্শনাল। এরপরে আমরা আসি সাইজ অ্যান্ড শেপ অফ আরবিসি। মূলত দুইটা জিনিস দিয়ে আমরা টার্মিনোলজি দিয়ে আমরা ডিফাইন করতে পারি, একটা এমসিভি, একটা এমসিএইচ। এমসিভি মানে হচ্ছে যে মিন কর্পাসকুলার ভলিউম, আর এমসিএইচ মানে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন যখন বলে ফেলছি, হিমোগ্লোবিন যদি বেড়ে যায় তাহলে কী হবে, আমাদের হিমোগ্লোবিন যদি বেশি থাকে তাইলে আমাদের যদি হিমোগ্লোবিন যদি কম থাকে আরবিসি হিমোগ্লোবিন কম থাকলে তাহলে আরবিসিটা কী হবে, লাইটার হবে। যেহেতু হিমোগ্লোবিন আরবিসির একটা অংশ, তো আরবিসি লাইটার মানে হচ্ছে কি সেডিমেন্টেশন কম হবে, সেডিমেন্টেশন কম মানে ইএসআরটাও কমে যাবে। এরপরে আমরা আসি হচ্ছে এটা হচ্ছে মূলত এটা একটা আমরা একভাবে আমরা সাইজ এবং শেপটাকে ডিফাইন করতে পারি, আরেকভাবে হচ্ছে এমসিভির মাধ্যমে মিন কর্পাসকুলার ভলিউম মানে মূলত ভলিউম, এটাকে সাইজটাকেই ডিফাইন করতেছে মেনলি। তো মিন কর্পাসকুলার ভলিউম দুই ধরনের, মানে একটা হচ্ছে ম্যাক্রোসাইটিক আরবিসি তৈরি করবে, একটা হচ্ছে মাইক্রোসাইটিক। মানে ম্যাক্রো মানে একটু হালকা বড়, মাইক্রো মানে হালকা ছোট। এখন ম্যাক্রোসাইটিক আরবিসি তৈরি করা মানে হচ্ছে যে আমাদের যে আরবিসিটা সেটা একটু বড় হবে। এখন আরবিসিটা যদি বড় হয়ে থাকে, ম্যাক্রোসাইটিক আরবিসি যদি বড় হয়ে থাকে তাহলে আমাদের ফ্রিকশনটা বেশি হবে। তো ফ্রিকশন বেশি হলে আমাদের ইএসআরটা কমে যাবে স্বাভাবিকভাবে। দেন ভিসকোসিটি অফ ব্লাড। ভিসকোসিটি মানে হচ্ছে কি আমাদের যে কনসেন্ট্রেশন, আরবিসি কনসেন্ট্রেশন, এটাকেই বোঝাচ্ছে। হিমোটোক্রিট থেকে আসছে জিনিসটা। এটা মূলত এই জিনিসটা মূলত হচ্ছে আমাদের যে আরবিসির ফ্লো আছে, ফ্লোর এগেনস্টে যেটা ক্লাস করে, এগেনস্ট ফ্লো অফ আরবিসি অফ ব্লাড, যেটা সেটা হচ্ছে মূলত হচ্ছে আরবিসির কনসেন্ট্রেশনটাই ভিসকোসিটিকে বোঝাচ্ছে। তো স্বাভাবিকভাবে ভিসকোসিটি যদি বেশি থাকে, আরবিসির কনসেন্ট্রেশন যদি বেশি থাকে, ইএসআরটা কী হবে, কমবে। কেন? কারণ আরবিসি যত বেশি থাকবে তো ঘনত্ব বেশি থাকবে, অ্যাজ আ রেজাল্ট ফ্রিকশন হলে কী হবে, আমাদের যে রোলেক্স ফর্মেশন ওটাও বাধাগ্রস্ত হবে, তো ইএসআরটা কমে যাবে।
তা আমরা যদি ওভারঅল একটা সামারি করি, প্রথমত আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে লেন্থ। আমরা আগে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে কোনটা কোনটা ইনভার্স প্রপোর্শনাল এবং কোনটা কোনটা ইনভার্সলি প্রপোর্শনাল। লেন্থ অফ টিউবে যদি বলি, লেন্থ অফ টিউবটা হচ্ছে যে আমাদের বাড়লে আমাদের ইএসআরটা কমতেছে, এই জিনিসটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা এই জিনিসটাকে ইনভার্সলি প্রপোর্শনাল বলতে পারি। তারপরে আমাদের ডায়ামিটারটা প্রপোর্শনাল, তাই আমরা ডায়ামিটারটাকে প্রপোর্শনাল লিখছি। এবার যদি আমি পজিশন বলি, ভার্টিক্যাল, এটা লাগবে না। তারপরে হচ্ছে অ্যামাউন্ট অফ, এটা এক্সেস হলে অবশ্যই কমে যাবে, তাহলে অ্যামাউন্ট অফ অ্যান্টিকোগুলেন্ট যদি বেড়ে যায় তাহলে ইএসআর কমবে, তাহলে এটাও আমরা বলতে পারি এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তারপরে ডিলে, এটা বলতে পারি আমরা ইনভার্সলি প্রপোর্শনাল। আর ডিলে ইন টেস্ট যদি ডিলে করে ফেলি তাহলে কী হবে, আমাদের ইএসআরটা বেড়ে যাবে, এটা আমরা জানি। তারপর টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে এটাও বেড়ে যাবে, তো এটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল সম্পর্ক। তারপর আরবিসি আর প্লাজমা রেশিও যদি বেড়ে যায় তাহলে ইএসআর কমে যাবে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তারপরে এখানের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে যে উপরটা যেটা হচ্ছে যে প্রপোর্শনাল, নিচেরটা ইনভার্সলি প্রপোর্শনাল। একটা ইনভার্সলি প্রপোর্শনাল আর একটা প্রপোর্শনাল, তাহলে এখানে দুইটাই আছে, জায়গা থেকে দুইটাই আছে। তারপরে সাইজ যদি বলি, সাইজটা আসলে মূলত অ্যাবনর্মালিটি অফ আরবিসিটাই আসলে মূলত ইএসআরটাকে কমে ফেলে। ম্যাক্রোসাইটিক হোক দুটোটাই ইএসআরটাকে কমাবে। কিন্তু আমরা প্রাথমিকভাবে এটাই মনে রাখবো, যদি আরবিসি সাইজটা বেড়ে যায় তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইএসআরটা কমে যাবে। তারপরে আমরা যদি চিন্তা করি, তো আমরা এটা মনে রাখতে পারি, এমসিএইচ যদি বেড়ে যায়, এমসিএইচ মানে এমসিভি আর এমসিএইচ হচ্ছে বেড়ে গেলে, এমসিএইচটা কমে গেলে ইএসআর ভ্যালুটা কমে যাবে, তাহলে এমসিএইচ আর ইসিআর দুইটা প্রপোর্শনাল, আর এমসিভি আর ইসিআর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তারপরে ভিসকোসিটির ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ আরবিসি যদি বেশি হয় তাহলে ইএসআরটা কমে যাবে, তাহলে কনসেন্ট্রেশন অফ আরবিসি বেশি, রোলেক্স কন্ডিশন বাধাগ্রস্ত, ইএসআর কমে যাচ্ছে, তার মানে এটাও ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটাও ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা এই জায়গা থেকে এই জিনিসটা বুঝতে পারছি কোনটা কোনটা ইনভার্সলি প্রপোর্শনাল। প্রথমে লেন্থ, তারপরে অ্যামাউন্ট অফ অ্যান্টিকোগুলেন্ট, তারপরে আরবিসি যদি বেশি হয় প্রপোর্শন, তারপরে প্লাজমা প্রোটিনের মধ্যে শুধুমাত্র অ্যালবুমিনটা যে নেগেটিভিটি, তারপরে আমাদের যেটা ভিসকোসিটির ব্যাপারটা, আর এছাড়া হচ্ছে সাইজের ব্যাপারটা, সাইজের মধ্যে শুধুমাত্র আমাদের যে এমসিভি এটাই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, এই যে এমসিভি এটাই ইনভার্সলি প্রপোর্শনাল। এই হচ্ছে যে ওভারঅল আলোচনা। ধন্যবাদ।